বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান স্রষ্টার, তার অস্তিত্ব দ্বারা আমাকে আত্মদান করেছেন, তার আত্মায় আত্মবান করেছেন আমাকে, এবং তার সমস্ত নবুয়তের অস্তিত্ব দিয়ে আমাকে অস্তিত্ব দান করেছেন। তার দয়া এটা আমার জন্য। দ্বিতীয়ত, আমি শুকরিয়া জানাই এবং প্রশংসা করি তার তরফের, অর্থাৎ আল্লাহর তরফের খলিফা হযরত আদম শফিউল্লাহর নামে। কারণ তার তরফের নূর পেয়ে আমি এই পৃথিবীতে মানব জন্মে আসতে পেরেছি, এবং দরুদ হাজারো বার লক্ষবার সেই আহমদুন নূর, তার তরফ থেকে আমি আমার সমস্ত নবী দ্বারা সে আমাকে এই দেহর সমস্ত অস্তিত্বকে গ্রহণ করে দিয়েছেন। তাই তাদের সবার প্রতি আমার শুকরিয়া, আল্লাহর প্রশংসায়, এবং আদম আলাইহিস সালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার শুকরিয়া এবং সালাম। এবং আমার সামনে যারা কথা শুনতেছে আমার, তাদের প্রতিও আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আবার হাজির হয়েছি বক্তব্য দেওয়ার জন্য আদম নূরের সেই ধর্ম এবং আল কোরআনের হেদায়েতের ধর্ম, সেটা নিয়ে আমি আজ কিছু কথা বলবো। তো আমি কয়েকদিন আগে বক্তব্য দিয়েছিলাম যেটা নিয়ে, সেটার রিপ্লাই আসে নাই। মানে যেটা কাদেরের কথা বলেছিলাম, যে সে বলেছে যে এই কোরআন বিশ্বমাতার গর্ভ নয়। আমি বলেছিলাম সেটা যুক্তি সহকারে আমি প্রমাণ দিয়েছি, সে আমার সেই রিপ্লাই দেয় নাই। সেটা না দিয়ে সে আবার নানান কথা বলছে। এই নবুয়ত ফানার কথা এর আগে আমার মনে হয় হিদায়তীদের মধ্যে কেউ বলে নাই। কথাটা আমি বলেছিলাম ফার্স্ট টাইম হিদায়তীদের মধ্যে। তো সেই কথার সে বিরুদ্ধে নিয়ে গেছে অনেকেই, যে এটা করতে হবে না। তো আমি ফার্স্টেই বলি, সে প্রথমেই বলছে যে আমাদের এখানে জালসা হচ্ছে মুর্শিদ আমিরারির তরফ থেকে। তো মুর্শিদ আমিরারি এটাই সে ভুল করছে নামের নামের প্রথমেই। কারণ এটা মুর্শিদ আমির আলী বললেও সেখানে আত্মসত্তায় আদম নুরি বলতে হবে। এখানে সে ভুল করে গেছে। সে আদম নূরের জলসা করতে এসে আদম নূরকে বাদ দিয়ে মুর্শিদ আমির আলী না আমির আরি হয়ে গেছে। তাহলে সে আদম নূরকে বাদ দিয়ে ফেলছে ফার্স্টে। দ্বিতীয় কথা, সে বলছে যারা এই আদম নুরি হবে বা ইয়া হবে, তারা এই আল কোরআনের পরীক্ষা দিবে। পরীক্ষা দিয়ে তারপর তারা মুমিন হবে, মুসলিম হবে। আমি পরেরটুকু আবার বলতেছি, আগে এটুকু বলে নিই। তা আল কোরআনের যে পরীক্ষা, সেখানে কি কোনো আদম নূর আছে? সেখানে আদম নূরের বর্ণনা দেওয়া হয়েছে। আদম নূর ছিল আমাদের আত্মসত্তায় আদম নুরি, অর্থাৎ মুর্শিদ আমির আলী আত্মসত্তায় আদম নুরি তার কাছে। সেখানে শুধু মুতমাইন্না ধরার নকশা, কিন্তু সেখানে যদি পরীক্ষা দিতে হয় তাহলে সেখানে আছে কি? পরীক্ষা দিয়ে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। সেটা কি? এই নবীদের সমস্ত সাহায্যের কথা। সেখানে নবীদের বাণী রয়ে গেছে, সমস্ত নবীদের বাণী বলাই হয়েছে যে ফুরকানে, অর্থাৎ কোরআন হচ্ছে আগের যারা নবীরা তাদের যে কিতাব আছে বা তাদের যে বাক্য আছে সেগুলোর সমন্বয়কারী, সংযোগকারী, এই কোরআন প্রকাশকারী, সেগুলো তার সাথে অ্যাড করে কথা বলছে, তাদেরকে সত্যায়িতকারী, সেই নবীদের সত্যায়িতকারী।
তাহলে কি এখানে কি বলছে যে আদম নূরকে সত্যায়িত করাকারী? বলে নাই, কিন্তু এখানে অন্য নবীদের কথা বলা হয়েছে, যে সেই নবীদের কিতাব এবং তাদের বাণী সত্যায়নকারী এই কোরআন। তাহলে সেখানে কিন্তু এই নবীদের কথাই বলা হয়েছে। এই যে নবীদের অনেক বাণী রয়ে গেছে, অনেক হাকিকত বাণী রয়ে গেছে, অনেক। এটা আমার ওখানে কোরআনে একটা আয়াত আছে যে কিছু রূপক আর কিছু হলো মানে একবার সত্যায়িত বাণী এখানে কোরআনের। তো এই কোরআনের যে রূপক, এটা আব্বা বলছে যে নবীদের যে এই যে কাহিনীগুলো আছে, যেটা রূপক হিসেবে বলা হয়, কিন্তু এই কাহিনীর পিছনে হাকিকত আছে, ঘটনা আছে। একটাকে এভাবে না দেখায় ওটা মায়ের ভিতরে সেই যে ঘটনাগুলো ঘটছে, তোমাদের জন্মের সময় যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো এভাবে বর্ণনা করা আছে। যারা জ্ঞানী তারা সেটা বুঝতে পারবে। তাহলে কোরআনের পরীক্ষা আদম নূর ধরার জন্য নয়, কোরআনের পরীক্ষা নবুয়তের পরীক্ষা। এখানে তিনটা জাতি আছে, তিনটে জাতি কোরআনে বলা হয়েছে। একটা মুতমাইন্না, একটা আম্মারা, আর একটা কি জিন জাতি। তিনটে না, তিনটে জাতির কথা বলা হয়েছে। তাহলে সে তাদের কথা বলছে যে বক্ষে বসে মানুষের জিন মানুষকে জিন প্রমন্ত্রণা দেয়, মানুষ রূপী জিন। আর এই মানুষ নয়, মানুষ আর একজন আছে। সূরা নাসে যে মানুষকে বলা হয়েছে, মুহাম্মদকে বলা হয়েছে যে তুমি মানুষের রবের কাছে সাহায্য প্রার্থনা করো। তো যখন মুহাম্মদকে বলা হয়েছে তখন কি এই আদম ছিল, আসছে? আর ওই আদমের কি কোনো ধর্ম এই পৃথিবীতে আসছে? ফার্স্ট যে আদম আসছিল, সে তো আসছিল হলো এটাকে চালু করার জন্য, মানুষ জন্মসূত্র চালু করার জন্য। আর এ আসছে সেই আদম নূরের প্রতিষ্ঠাতা হিসেবে, তাই না? তাহলে সে যে মানুষ, সে রবের কাছে প্রার্থনা করলো, সেই মানুষটা কি সে ছিল না? সেই মানুষটা কি সে ছিল না? তাহলে সে কেন সেই রবের হলো না? তারপরে আর একটা কথা বলছে যে মুসলিম এবং মুসলমান এবং মুমিন যারা হয় তারাই আদম নূর হতে পারবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুমিন ছিল না? ফার্স্ট কোরআনে বর্ণনা আছে যে ফার্স্ট মুসলিম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে মুসলিমও ছিল, মুমিনও ছিল, কিন্তু তিনি এই আদম নূরের দাবি করেন নাই। তাহলে মুমিন হলে আর ওই মুত্তাকিন হলে বা তোমরা যেটাই বলো মুসলিম হলে, এটা হলেই আদম নূর হওয়া যায় না। কি কোরআনে ঠিক আছে নাকি? কোরআনে এটাই আছে নাকি? যদি আদম নূর যদি মুমিন আর মুসলিম হলেই হওয়া যায়, তাহলে মুসলিম এবং মুমিন দুটেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছিল, প্রত্যেকটা নবী হয়েছিল, তাই না? মুমিন হিসেবে প্রত্যেকটা নবী হয়েছিল, কিন্তু মুসলিম হিসাবে মুহাম্মদকেই প্রথম বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ফার্স্ট মুসলিম। তাহলে সে মুসলিমও হয়েছিল আর ইয়াও হয়েছিল, মুমিনও হয়েছিল, কিন্তু তিনি আদম নূর দাবি করেন না। তাইলে এই মুসলিম আর ইয়া হলেই আদম নূর হওয়া যায় না। আর সে বলছে এই মানুষের মধ্যেই আর একটা মানুষ আছে। কোন মানুষ আছে? কোন মানুষ আছে? এই মানুষের মধ্যে আর একটা মানুষ, কোন মানুষ আছে? একজন মানুষ যদি মায়ের গর্ভে যায়, তাই না, সেখানে বাছাইকৃত আছে। মায়ের গর্ভে যখন যায় তখন কিন্তু জিন সত্তাকে নেওয়া হয় না। এই জন্য যে হজে গিয়ে শয়তানকে ঢিলানো হয়। কেন ঢিলানো হয়? কারণ ওখানে কোনো জিন সত্তার খাওয়া নাই, ওখানে শুধু নবুয়ত এবং আদম নূর, এটা দিয়ে মানব গ্রহণ করা হয়। এই জন্যই যখন শিশু হয়ে পৃথিবীতে আসে তখন তাকে জিন সত্তার মানুষ বলা হয় না, তাকে বলা হয় পবিত্র মানুষ, নাকি? তাহলে এই যে জিন সত্তা, এটা কোথা থেকে আসে? ও আমাকে হিসেব দিতে পারবে যে জিন সত্তা কোথা থেকে আসে? মানুষের ভিতরে বক্ষে বসে থাকে,
তিনটে পার্ট যেহেতু, তাহলে তিন তরফ থেকে আসতেছে না 2,24,000 বা 1,80,000 নবুয়ত। বাদ বাকি কারা? কোনটা নবুয়ত আর কোনটা জিন সত্য দেখাতে পারবি? দেখাতে পারবি যে কোনটা জিন সত্য আর কোনটা নবুয়ত? আগুনের রেসালত আছে, আবার তার সাথে নবীরাও আছে। মাটির রেসালত আছে, তার সাথে নবীরাও আছে। তো মাটিতে তো যদি এখন উদ্ভিদ বলা হয়, তো ওই যে নিচে যে সোনা দানা খনি কত কি হচ্ছে, সেগুলো কি? তাহলে এভাবে যদি সোনা দানার বিচারটাই করো, তাহলে কত লক্ষ এই জায়গায় হয়ে যাবে নি, তাই না? যদি উদ্ভিদ ধরো, তাহলে কত লক্ষ যে উদ্ভিদ আছে তার কোনো ইয়া নাই। যদি পানির ইসে যাও, তো মাছের যে ইয়া আছে, পাট আছে অনেক বহু। তাহলে এর মধ্যে তুমি নবুয়তকে বাছাই করে আমার কাছে আনো, আমি দেখবো তোমার কত দূরের দৌড়ত্ব। আমাকে তো বলেছো খান্নাত জিন শয়তান, আমার কথা যেন না শুনে। তুমি ওই যে ইয়া সেদিন বললাম না যে পোপো করলেই বোঝা যায় যে তুমি কাকে কি বলতেছো, পোতা দিয়ে বোঝা যায়। তো তুমি কাকে কি বলতেছো, আসো দেখি তোমার জ্ঞানের পরিধি আর আমি জিন শয়তানের জ্ঞানের পরিধি একটু মেপে দেখি। মেপে দেখতে চাই আমি তোমরা কোন বিবেকে এই কথা বললে। আমার মুর্শিদের তরফের একটা বাণী আছে যে আমি আল্লাহর তরফের থেকে আত্মা পেয়েছি, আমি আল্লাহ নয়, আল্লাহ থেকে জুদা নাই। তা আমরা কোথা থেকে আত্মা পাইছি? আমিরের থেকে পাই নাই। তো সেই আত্মাটা কি ছিল? আদম নূর ছিল না? তাহলে আমরা কি তার থেকে জুদা? এখন সে আমাকে সে বীজ দান করা করছে, এখন সেটা ধরার ব্যাপার না ব্যাপার এটা আমার পরবর্তী জীবনে। কিন্তু আমি তো যত টাইম মানবে আসি, তার সেই মুর্শিদ আমির আলীর আত্মাটা নিয়েই আসি নাকি? নাকি কেউ অস্বীকার করতে পারবে? এই পৃথিবী উল্টে ফেলা হবে। তবুও যদি জিজ্ঞেস করা হয় আমির আলীর কয়টা সন্তান ছিল, ওর যত এই 5 জন যদি জিন শয়তানো হয়ে যায়, একবারে নাফরমানো হয়ে যায়, তাই এই 5 জনের নামে বলবে। অস্বীকার কারো করার ক্ষমতা নাই, কেউ অস্বীকার করতে পারবে না। তো এগুলো কি বলে? এগুলো কি তাদের সাথে সমঝোতা করার ব্যাপার, নাকি এগুলার মানে দলে বিভক্ত করার ব্যাপার? আমি তো দলে বিভক্ত করতে চাই না। আমি চাই সমস্ত পৃথিবীর মানুষ, ওরা শুধু এরাই হেদায়েতি হয়েছে তা নয়, সমস্ত পৃথিবীর মানুষ এই জাতে সামিল হোক। আমি তো সেদিন বলছি, আমি একদিনে 3 দিন এর আগে আমি বক্তৃতা দিছি, আমি বলছি যে আসো আমরা সবার জ্ঞান সবার সাথে ভাগ করে নেই। আমি তো বলিনি আমি শ্রেষ্ঠ জ্ঞানী, আমারটা শুনতে হবে, শুনতে হবে। তোমরা কেন বলো যে নবুয়ত খতম, নবুয়ত কেন খতম? এই ঘরটা তুলতে গেলে যদি 16টা খুঁটি লাগে, তো এই 16টা খুঁটি এখন মানব তৈরি করতে এখন 1,80,000 লাগবে কি 2,24,000 লাগবে? এই কয়েকটা নবুয়ত দ্বারা এই মানব তৈরি হয়, মানবের দেহ তৈরি হয়। তো এখন যদি বেশি করা হয়, বেশি যদি আনা হয় এই নবুয়ত, তাহলে কি হবে? সেগুলো দিয়ে কি করবে? সেই নবুয়ত গুলো কোথায় যাবে? তাই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এই ঘরটাকে গড়ন করবে, অর্থাৎ মানব ঘরকে গড়ন করবে, তার উপর সেই দায়িত্বটা ছিল। সে বুঝতে পারলো যে এই নবুয়ত গুলো হলেই আমার মানব দেহটা পরিপূর্ণ হচ্ছে। তখন আর এই জন্য সে নবুয়তকে বলছে যে আর নবুয়ত তৈরি করার দরকার নেই, আর নবুয়ত তৈরি করার দরকার নেই। মানে বাড়তি হয়ে গেলে মানব দেহে ওগুলো মানে আল্লাহর সুরতে যেহেতু মানব তৈরি, সেই সুরতের বাইরে চলে যাবে। তাই নিষেধ করা হয়েছে যে নবুয়ত খতম। নবুয়ত খতম বলছে বলে এই যে নবুয়তের জাতি আসবে না তা কিন্তু বলে নাই। জাতি যদি না আসে তো তোমরা কি কাকে কাকে মুক্ত করার জন্য এই মুতমাইন্না হবা? এই আদম শফিউল্লাহকে আল্লাহ কেন পাঠাইছে? তখন কি মানুষ ছিল? মানুষ ছিল? তাহলে কাদেরকে এই সাফায়াত করার জন্য তিনি আসলো? এই ফেরেশতা বা এই নবুয়ত মণ্ডলী বা এই জীব সত্তার সমস্ত কিছুকেই তো। তাহলে তারাই যদি আসা বন্ধ হয়ে যায়, তো এই যে আদম শফিউল্লাহ যে আসছে কি করবে? এসে কাকে মানুষ তৈরি করবে, কাকে মুতমাইন্না বানাবে? যেহেতু নবুয়ত বন্ধ, তাহলে জিন সত্তার মানুষ, তাহলে তাদেরকে ইয়া করা যায়, ওই আদম নুরি বানানো যায়? তারা তো মায়ের গর্ভে বাতিল,
তারা তো মায়ের গর্ভে বাতিল, মায়ের গর্ভে গ্রহণ করা হয় নবুয়ত দিয়ে আর আদম নূর দিয়ে। সেখানে কোনো জিনের কোনো খা নাই, জিন জাতির কোনো খা নাই। আর এই জিন জাতি কোথা থেকে আসে? মানুষ যখন বড় হয় তখন খাদ্যের মধ্যে দিয়ে আসে তার মধ্যে, তাই না? তাহলে একজন শিশু যখন ছিল তখন কি তার মধ্যে কোনো লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো ছিল? সে তো নবুয়ত নিয়েই ছিল। তাহলে এগুলো কাদের মধ্যে ছিল? প্রমাণে আসো, প্রমাণে আসো। তাহলে এই যে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা যখন একজন শিশু নবুয়ত নিয়ে আসে পৃথিবীতে, তখন তার মধ্যে ছিল না। আসলো কখন? যখন এই পৃথিবীতে এসে খাদ্যখানা খাওয়া শুরু করলো। এই পৃথিবীতে যখন খাদ্য খানা শুরু করলো তখন নবুয়তও খাইলো, জিনেকেও খাইলো। খাওয়ার পরে তাগার ভিতর সেই লোভ, লালসা, হিংসা এগুলো শুরু হয়ে গেল নাকি? এটা উল্টাতে পারবে কেউ এই যুক্তিকে? কেউ বলতে পারবে যে শিশুকে কেন পবিত্র বলা হয়? তার সাথে কি নবুয়ত ছিল না? বলছে যে ওই নবুয়ত গুলো সব অপবিত্র। তার সাথে আদম নূর আর নবুয়ত নূরই তো ছিল। তাদেরকে বলা হয়েছে যে এই শিশু অপবিত্র বা এর মধ্যে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আছে। যখনই খাদ্য খাওয়া শুরু করে তখন এই জিনের জাতি এর মধ্যে ঢুকে যায়। ঢুকে গেলে তারপরে তো মানুষের যে লুবি, হিংসা, তাহলে কাদের মধ্যে? ওটা নবুয়তের মধ্যে না ওই জিনের জাতির মধ্যে? জিনের জাতির মধ্যে না? তাহলে এই জিনকে আর নবুয়ত পরবর্তী যে একটা জন্ম আছে না, সেই জন্মে এই জিনকে ফেলে দিতে হবে, পৃথক করতে হবে। ফেলে দিয়ে শুধু নবুয়ত এবং শুধু রিসালত এবং তার সাথে এই আদম নূর, এই কয়েকটা দিয়ে এই মানব জাতি পূর্ণ হবে। সেই মানুষ হবে, সেই দেহটা মানুষ হবে। আর ও যে আদম জাতিকে ধরবে ওই দেহ দ্বারা, ধরে সে করবে, নিজের করে নিবে। অর্থাৎ এই দেহের মধ্যে নিজের করা লাগবে, ওটা আছে। কিন্তু এই নবুয়ত যেমন থাকবে না, তেমনি ওই আত্মাও থাকবে না। আত্মা তো কোনো মরণ টরণ নাই, কিন্তু তবু চলে যাবে যদি এই দেহটা ধরে না রাখতে পারে সে আদম নূরকে। কেমন? যেমন তোমরা দেখো, যদি কিডনি দুইটা নষ্ট হয়ে যায়, হাড়টা নষ্ট হয়ে যায়, দেখো খাঁচাটা একটু রেসালতের মানে ঘনিষ্ঠতার দিকে গেলেই আর কিন্তু আদম নূর থাকে না। তাহলে খাঁচাটার দরকার আছে কিনা? খাঁচাটার দরকার আছে কি না? সারা শিওরব কেন বলা হয়? শিওরব কেন বলা হয়? সারা দুনিয়ার যে পাখি, আমি পাখিকে দিয়ে একটা উদাহরণ দিই। সারা দুনিয়ার যে পাখি আছে, এই পাখিগুলোকে কি বলা হয়? জঙ্গলি বলা হয় না? জঙ্গলি পাখি এরা কারো খাঁচায় বন্দি থাকে না, তাই না? তেমনি এই আদমকে কেন বলা হয়েছে বনি আদম? অর্থাৎ এরা কারো না, এরা কারোর নিজস্ব না। এই জন্য এদেরকে জঙ্গলি বলা হয়েছে। যেমন পাখিদেরকে জঙ্গলি বলা হয়, জঙ্গলি পাখি, এদের কোনো ঠাই ঠিকানা নেই, এরা জঙ্গলে থাকতে ভালোবাসে। এই মানুষেরও দেহের যে সমস্ত অস্তিত্ব রয়ে গেছে, তাদের এই আদম নুরি ধরে নাই বলে তারা শিওরব বলতে পারে না, বা জঙ্গলি মানব বলা হয় তাদেরকে। জঙ্গলি মানব তাদেরকে এই কারণে বলা হয়। তাহলে যদি ধরে ফেলে তাহলে তাকে কে জঙ্গলি মানব বলে? তাহলে একটা পাখিকে, তুমি একটা ময়না পাখিকে পুষো, একটা ময়না পাখিকে খাঁচায় বন্দি করে পোষো, দেখবা সেই পাখিটাকে আর জঙ্গলি বলা হয় না, বলা হয় পোষা পাখি, তাই না? তাহলে তুমি তোমার মধ্যে যে রব রয়ে গেছে, এটাকে কে বন্দি করবে? বন্দি করবে কি? ও কি বন্দি হওয়ার জিনিস না? ও ও নিজেই নিজে ডাকার জন্য আসছে পৃথিবীতে? ওকে নিজেকে উদ্ধার করার জন্য আসছে এই আদম নূর? নাকি ওকে ধরে কেউ উদ্ধার হবে? ওকে ধরে কেউ উদ্ধার হবে? কারা উদ্ধার হবে? তাহলে কে উদ্ধার হওয়ার জন্য এই আদম নূরকে নিয়ে আসলো? কাকে উদ্ধার করার জন্য আল্লাহ আদম নূরকে, শিও নূরকে পাঠালো এই পৃথিবীতে? কারা তারা? তাদের জাত পরিবর্তন করতে হবে না? তাদের জাতটাকে পরিবর্তন করতে হবে না? তাদের জাত দেখো ফানার ভিতর পরিবর্তন হয় নাই? কি ছিল? আমি যখন ওরা নবুয়তি সূরাতে ছিল, গরু ছাগল ছিল না?
আমার হাত পা যখন হয়েছে তখন ওদের খাইয়ে ওদের ফানা ঘটা তারপর হাত পা হয়েছে হয়েছে নাকি নাকি খাইছি ওদের মা জবা করে মারা হয়েছে তারপর খাওয়া হয়েছে সাবাই সুবাই খাওয়া ফানা ঘটা দিয়ে তারপরে মায়ের গর্ভার অর্থাৎ তাকে ফিনিশ করে দিয়ে যেখানে এই জিনিস গরম হয় সেখানে সেই কারখানায় পাঠায় তারপর এদেরকে রূপ পরিবর্তন করে অন্য রূপে নিয়ে আসা হয়েছে না এটা ফানা নাই এটা ফানা নয় কয়টা শিখাবে আমাকে কয়টা শিখাবে আমাকে এগুলো ফানা নয় আবার যে এই দেহের যে পরিবর্তন ঘটবে অর্থাৎ এই দেহ তো থাকবে না এই নবুয়ত তো হালাতি নবুয়ত আব্বা বলছে না যে এগুলো তোমাদের কাছে হালাতি হিসেবে আছে তোমরা মানব বলতে কিছু নাই তোমাদেরকে ধরতে বলা হয়েছে তাহলে তোমরা মানব যদি এই বডি হয়ে থাকে বডিটা হয়ে থাকে আর আত্মা যদি আদম নূর হয়ে থাকে তাহলে মানব বলতে কিছু নাই তার মানে এই বডিতে তোমাদের কিচ্ছুর তোমরা মালিক নও মানব বলতে যদি বডি হয়ে থাকে আর আদম নূর বলতে যদি আত্মা হয়ে থাকে তাই না তাহলে আব্বা বলছে না যে মানব বলতে তোমরা কিছু নাই তার মানে এই দেহের যা কিছু আছে সবই অন্যের এখন তোমার করে নিতে সেটা কি করতে হবে একবার ফানা ঘটায় নিয়ে আসছো মার গর্ভে থেকে আবার ফানা ঘটায় বিশ্ব মায়ের গর্ভে থেকে নিয়ে আবার ওখানে যেতে হবে কি মনে ভাবছো ঘটান লাগবে না গটাতে না চাইলে না ঘটাবি আর যদি মনে না চাই না করলে না করবি আমার কোনো আফসোস নাই তাতে আমার কোনো আফসোস নাই কারণ ওই দেহ আমি ধরবো না ওখানে আমি যাব না ওই দেহটা নিয়ে আমি যাব না আমার ঘটানোর দরকার আমি ঘটাইছি তোমাদের যদি ঘটানো না দরকার হয় ঘটাইও না সমস্যা নাই মুর্শিদের দরকার ছিল সে ঘটাইছে শুধু আমি যে ঘটাইছি তা তো নয় ওই যে ওদের পাড়ারই কে যেন ওই নুর ইসলাম ভাইয়ের বউ মোস্তফা খালা সে তো আমার কাছে একদিন গেছিল যা বলতেছে যে আমি এরকম হজ দেখছি আপা কি করব বললাম যাও মুর্শিদের কাছে যাও মুর্শিদকে বলো সে বলতে পারবে যে না আমি করি নাই সে তো আমার কথাই মুর্শিদের কাছে আসছিল তাহলে আমি যদি নাই জানি তাকে মুর্শিদের কাছে কেন পাঠালাম যে এটা আছে তোমাকে করতে হবে তাকে জানে জিজ্ঞেস করে তো হজটা কি নবুয়ত ফানা না কোরআনের যা কিছু তা তো নবুয়তই নাকি কোরআন কার কাছ থেকে আইছে হুকুমত আল্লাহর কিন্তু আসছে কার মুখ দিয়ে বাণীটা কার ওর মধ্যে আত্মফানা কার মুর্শিদ কি বলছে যে এটা কার আত্মবাণী বলে নাই মুর্শিদ আবার কি আমার ভেঙের চুরে বলা লাগবে যে কার আত্মবাণী এটা তাহলে যার আত্মবাণীর কথা মুর্শিদ বলে গেছে তাহলে তার আত্মবাণী হলে তারই সবকিছু ওখানে রয়ে গেছে কারণ সে আদম নূরের মালিক ছিল না যে আদম নূরের কথা সে বলবে সে আদম নূরের মালিক ছিল না যে সে আদম নূরের কথা বলবে সে যদি আদম নূরের কথা বলতেই পারতো তাহলে সে নিজেই বলতো যে আমি আদম নূর তাকে যখন বলা হয়েছিল যে তুমি আদম সুরত গ্রহণ করো তখন সে কি বলছিল যে আল্লাহ আদম সুরত কিভাবে গ্রহণ করবো আমি তো জানি না তখন আল্লাহ তার স্বীয় সুরাতে আদমকে গ্রহণ করতে বলল আল্লাহর সুরতটা দেখালো তারপর সে গ্রহণ করলো তাহলে তার যদি আত্মবাণী হয়ে থাকে তাহলে কি তার মধ্যে কি আছে ওই নবুয়তটাই বসে রয়েছে সব তো তুমি যদি পরীক্ষা দাও বলতে চাও যে কোরআনের পরীক্ষা দিয়ে মুমিন হতে হবে মুসলিম হতে হবে তো কার পরীক্ষা দিবে কি করে পরীক্ষা দিতে হয় একজন সম্বন্ধে পরীক্ষাটা কি লেখাপড়া যায় আমরা শিখি স্কুলে যে আমরা শিখি লেখাপড়া সেই বিষয় ভেঙে ভেঙে জানি না তাই না তারপরে তো আমাদের পরীক্ষা নেয় নাকি এমনি পরীক্ষা নেয় তাহলে সেই বিষয়ে যদি তুমি নবুয়তি পরীক্ষা দিতে যাও তো নবুয়তকে জানতে গেলে তাকে ভাঙতে হবে না আর ভাঙা মানে কি ফানা আর ভাঙে তাকে আবার কি করতে হবে তাকে আবার জোড়া লাগাতে হবে তুমি আমাকে বুঝ দিতে আসছো কয়টা শুনবে নবুয়তের বাণী কয়টা শুনতে চাও এই যে আব্বার মুখে একদিন শুনছিলাম কি বলছিল এই যে মুসা নবীর কথা বলছিল মুসা নবীর যে কাহিনীটা সেটা ওই খানিক আছে হলো তানাত
বুকে, মানে বইতে আছে, ইহুদিদের তানাত বুকে আছে। আর বাদ বাকিটুকু আল কোরআনে আছে। ওখানের সাথে একটুখানি মিল আছে, এখানে আর একটু বাড়ানো আছে। এখানে বলা হয়েছে যে মুসা নবী কোরআনে, ওখানে বলা আছে যে মুসা নবী জ্ঞানের বড়াই করলো ওই ইয়াতে, ইহুদিদের ওই ধর্ম বুকে বলা আছে যে মুসা নবী জ্ঞানের বড়াই করলো। তখন আল্লাহ বললো, আমি একজন জ্ঞানী ব্যক্তির কাছে তোমাকে পাঠাচ্ছি, তুমি যাও। আর কোরআনে আছে, আল কোরআনের মধ্যে আছে, তারা দুইজন একটা মাছ, না একটা মাছ নিয়ে যাচ্ছিল, কিসে করে, একটা থলিতে করে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পর তখন মুসা নবী বলতেছে যে দুই সমুদ্রের সংযোগ স্থল যতক্ষণ আমি না পাবো, মিলনের স্থল যতক্ষণ আমি না পাচ্ছি, তত টাইম আমি যেতেই থাকবো। তো এই দুই সমুদ্রের সংযোগ স্থল কোথায়? এবং সেই স্থলে এই মাছ বের হয়ে কি করছে, গুহার মধ্যে দিয়ে চলে গেছে। গুহার মতো একটা সুড়ঙ্গের মতো রাস্তা আছে, সেখান দিয়ে চলে গেছে। তোমরা কি দেখাতে পারবে যে কোন সমুদ্রের মোহনায় গিয়ে, কোন সমুদ্রের মোহনায় কোন সুড়ঙ্গ পথ আছে বা কোনো গুহা আছে? তাহলে সেটা কোথায়? তারপরে কি করলো, সুড়ঙ্গ পথ দিয়ে যখন মাছটা চলে গেল, ওরা আগে গেছিল, আবার ফিরে আসলো। ফিরে এসে তার ওখানে দেখে যে সেই জ্ঞানী ব্যক্তি বসে আছে। সেখানে কিন্তু মানুষ নাম দিয়েছে খিজির, কিন্তু এখানে নাম নাই, কোরআনে কোনো নাম নেই। জ্ঞানী ব্যক্তি, সেই জ্ঞানী ব্যক্তি কে? সবার উপর যে জ্ঞানী, সেই জ্ঞানী ব্যক্তি কে ছিল, যাকে ওখানে বসায় রাখা হয়েছিল? তারপরে সে কি করলো, একটা নৌকায় উঠলো। নৌকায় উঠে তারপরে যাচ্ছিল। এখন মধ্যখানে গিয়ে তারপরে সে নৌকাটা ফুটো করে দিল। যে এত জ্ঞানী ব্যক্তি, সে সমুদ্রের মধ্যে যে নৌকা ফুটো করে দিলে কি হয়? নৌকাটা কি হবে? ডুবে যাবে না? তাহলে এই এই কোন কোন নৌকা ফুটো করলো যে সেটা ডোবে না আর মুক্তি পায়? কোন নৌকাটাকে ফুটো করলো যে সেটা ডোবে না আর মুক্তি পায়? আমি বলি সেই নৌকা কি, তুমি দেখো, মার গর্ভে যখন সন্তান ঢুকে যায়, তখন ওই মায়ের যে ডিম্বাণু আছে না, ওটাকে ফুটা করা হয়, ওটার কোনো রাস্তা নেই। ওটা ঢোকায় যে আত্মা যায় না, আদম নূর যায়, সেই ঢোকার কোনো রাস্তা নেই। ওটাকে ফুটো করে দেওয়া হয়, ফুটা করলে তার ভিতরে চলে যায়। এবার আর একটা কথা, এই যে মাছ, এই মাছটা কি? এই মাছটা কি যে সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেল? হ্যাঁ, এবার বলবা যে ওই শুক্রাণু, ওটাই ঢুকে গেছে। আমি বলতেছি এটা সেই শুক্রাণু। শুক্রাণু যদি হয়ে থাকে, তার দুইটা পার্ট আছে, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ভিতরে তার মণি থাকে, সেটা হলো আদম নূর। আর বাইরে যে একটা লেজের মতো থাকে, এটা দেখতে প্রায় পুরুষ পুরুষ লিঙ্গের মতো দেখা যায়, দেখতে প্রায় ওরকম। মুখের দিকটা এরকম, আর পিছনের দিকটা লেজের মতো। তো এইটা কিন্তু ওই মণিটা ঢুকে যায় আর ওইটা বের হয়ে আসে, ওটাকে তালি ওই যে যার মধ্যে ওই মুক্তাটা ঢুকানো ছিল, বা ওই মণিটা বা ওই সেই আদম নূরটা ঢুকানো ছিল, যে বহন করে নিয়ে গেল, সে কে? তোরা বলবি এইটা। আমি জিন সত্তার মানুষ, আমার জ্ঞান এটা। আমি জিন সত্তার মানুষ, আমি এটা আমার রবের তরফ থেকে, আমার মুর্শিদের তরফ থেকে অর্জন করছি। আর তোরা যাতে আদমের জাতের মানুষ না হয়ে বলতেছিস যখন, তাহলে তোরা বলবি, বলে বলে তারপরে বুঝতে পারবো যে তোরা হয়েছিস কি না হয়েছিস, বলতে হবে। কারণ এগুলো না হলে কখনো তুই আদম নূর হতে পারে। আদম নূর হলে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তার জাতিরে সবটুকু না হোক, অর্ধেক তো হবে, অর্ধেক না হলে এক অংশ তো হবে, 100 ভাগের এক ভাগ তো হবে। সেই এক ভাগের একটা তুই বলবি, এই জন্য আমি 3টা বলে গেলাম, তুই একটা বলবি। আর একটা হচ্ছে, কোথায় গেল, সন্তানকে জব করলো না, সন্তানকে, একটা সন্তানকে মেরে ফেললো। আমি সেটা বলবো না, ওরা বলবে। পরবর্তীতে না বলতে পারলে আমি আবার বলবো, কিন্তু ওরা বলবে এটা। আর একটা, এই যে দেওয়াল তৈরি করে দিল, তাই না, 2টা এতিম সন্তানের জন্য দেওয়াল তৈরি করলো। এই দেওয়ালটা কি তোমরা কি জানো? এই দেওয়ালটা কি?
দেওয়ালটা কি যদি ভেঙে যায় তাহলে সেটা ওই ওই সম্পদ যা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এই দেওয়ালটা যদি ভেঙে যায়, তোমরা ভালো করে দেখো, যখন কোনো মাতৃ গর্ভে দেখো কোনো মায়ের যদি মিঞ্চে গরমিল থাকে তাহলে তার গর্ভে কিন্তু সন্তান টেকে না, খালি পড়ে যায়, খালি নষ্ট হয়ে যায়, খালি নষ্ট হয়ে যায়, তাই না? তাহলে এই মিঞ্চ হতেছে সেই দেওয়াল। এটা সেই ডিম্বাণুকে ঠেকাই রাখার দেওয়াল। ডিম্বাণুর এরকম ডিম্বাণু থাকে, তার সামনে একটা এরকম পাইপের মতো থাকে, সেখানে এই মিন্স দিয়ে ঠেকাই দেওয়া হয়। ঠেকাই দিলে তারপরে এই মিন্সে যদি কার গন্ডগোল থাকে, যদি ঠেকাতে না পারে এই দেওয়াল, তাহলে তার গর্ভে সন্তান থাকে না সেই নারীর গর্ভে। এই যে এতিম দুই সন্তান যারা মায়ের গর্ভে যায়, নারী পুরুষ, তাদের কি কোনো বাপ মা থাকে? বাপ মা তো দুনিয়ায় এসে হয়, আগে কেউ ওখানে যা কি বাপ মা থাকে নাকি? এই জন্য এতিম বলা হয়েছে। বাদ বাকি ওরা বলবে, এর বাদ বাকিটুকু আমি রেখে গেলাম, ওরা বলবে। আমার জিন সত্তার জ্ঞান দিয়ে আমি বললাম, এবার ওদের কোন সত্তার জ্ঞান দিয়ে এর বাদ বাকি বলবে আমি দেখতে চাই। আমি এখানে বাহাস করতে আসিনি। আমি অসুস্থ মানুষ, আমি এখানে আসছিলাম এই কারণে যে যেগুলো সবাই জানে না, আমরা হাতে হাত মিলাই একজন একজন আর একজনেরটা শুনে নিয়ে আমরা পরিপূরক হব। যেহেতু আমার বাবা আমাদের মাঝখানে নেই, তাহলে তোমারটা আমি নেব, আমারটা তোমরা নিবা, তাই না? আমি যেটা জানি না সেটা তোমাদের কাছ থেকে নিব, এবং তোমরা যেটা জানো না সেটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা না, এটা আমি বলছি না ফার্স্টের দিকে, ফার্স্টের ইয়াতে এরা দেখতেছি বাড়াবাড়ি। কেন এত বাড়াবাড়ি? কেন বিভেদ? কেন আমাদের একই ধর্মের মধ্যে তোমরা বিভেদ কেন নিয়ে আসতেছো? এগুলো তো মোটেই ভালো জিনিস নয়, এটা তো মোটেই ভালো জিনিস নয়। তুই যে জিন সত্তার কথা বললি, সেই জিন আর নবুয়ত এবং সেই মুতমাইনাকে আলাদা করে দিতে হবে কিন্তু আমার সামনে এসে এইভাবে বললে। আমি কিন্তু অনেক মানুষ ডেকে নিয়ে এসে আমার বাড়িতে আমি মাহফিল দিয়ে অনেক মানুষ ডেকে নিয়ে এসে তার মধ্যে ফয়সালা করব, তার মধ্যে ফয়সালা করব জ্ঞানের বাহাস করে। আমার বাবা যেমন করতো, আমার বাবা যেমন করতো, আমি সত্য বলছি কি না বলছি আরো যারা করছে তাদের ডেকে নিয়ে আসবো, যে কোরআন ফানা আমার বাবার ইচ্ছাতে করা হয়েছে কিনা, এই নবদ ফানা করছে কিনা, শুধু আমি করছি নাকি আরো আরো অনেকে করছে, আরো অনেকে করছে। যদি ইয়া আছে না রতন ভাইয়ের বউ, অর্থাৎ আঞ্জুর ননদ, দুই ননদ, তারা দুইজনই করেছে। জিজ্ঞেস করে জানো, তারা দুইজনই অনেক কিছু জানে এই মারফত সম্বন্ধে। আমারটা মিথ্যা বলবে? লাভ নেই মিথ্যা বলে, যে উনি মিথ্যা বলতেছে, উনি জিন শায়তান ওনার কথা শুনো না, লাভ নেই। প্রমাণ শুধু আমি একা নই, আরো অনেকে আছে। প্রমাণ শুধু আমি একা নই, আরো অনেকে আছে। তোমরা এগুলো না হলে হতেই পারবা না। আমার এখন বলবা যে তাহলে মুর্শিদ বলে নাই কেন? কেন বলবে? ক্লাস ওয়ানের ছাত্রকেই বলে দিবে সবার মাঝে এগুলো বলার কথা? ওখানে ক্লাস ওয়ানের ছাত্র রয়েছে, 2 এর ছাত্র রয়েছে, 3 এর ছাত্র রয়েছে, সবাইকে এক কথা বলবে? যেটা সবাইকে বলা যায় সেটা সে বলতো, সেটা সে বলতো। আর যেটা সবাইকে বলা যায় না, যার যেটা আসতো রবের তরফ থেকে, সে তাকে সেটা পার্সোনাল ভাবে বলতো, পার্সোনাল ভাবে বলতো। বলে নাই এমন কোনো মানুষ আছে নাকি? দেখাতে পারবে যে শুধু আম্বিয়াই জানে আর কেউ জানে না? তাহলে কারোটা কেউ বলতেছে না, তা আমি দায়িত্ব নিয়ে এসে বলা কি আমার অপরাধ হয়েছে? বলো তোমরা, আমি দায়িত্ব নিয়ে এসে বলা কি আমার অপরাধ? আমি তো চাই যে তোমরা সেই আমার বাবার স্বপ্ন পূরণ করো, সে আদম জাতিতে পরিণত হও। আমি বুঝতে পারছি যে এগুলো যারা করছে তারা বলতেছে না, কেউ মুখ খুলতেছে না, তাহলে আমি অসুস্থ হয়ে তোমাদের সামনে আসছি কেন? এটা আমার পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। তোমাদের ভালো চাইনি, না করতে চাইলে না করবা, কেন বলবা যেটা করতে হবে না? না করতে চাইলে তুমি না করতে চাইলে না করবা, কেন এরকম ভাবে গালি দিয়ে কথা বলবা? তোমরা জানো না যে আমরা মুর্শিদ আদম নূরের এখনো বেঁচে আছি, এখনো তার আত্মা নিয়েই আছি। মরার পরে কি হবো না হবো, ধরি না ধরি সেটা হলো মরার পরে, কিন্তু এখন তো তার আত্মা নিয়েই আসছি। কাকে কি বলিস?
কাকে কি বলিস? পারিস নাই এতদিন বলতে আমার আব্বার সামনে, যখন আমার বাবা বেঁচে ছিল? কোথায় ছিলি তখন? তখন পালাইছিলি কেন? বলতে পারিস নাই তখন যে হুজুর এগুলো আপনার ছেলেরা করতেছে, মেয়েরা করতেছে, আপনি নিষেধ করেন? আপনি কেন জাহানকে এই দিলেন, দায়িত্ব দিলেন? বলতে পারিস নাই সে তো বেঁচে থাকতে দিয়ে গেছে, মরে যাওয়ার পর জাহান একলা একলা হয়েছে? সে কি মরার পর জাহান একলা হয়েছে, নাকি সে বেঁচে থাকতে দিয়ে গেছে, ভালো থাকতেই দিয়ে গেছে? তখন তোরা কোথায় ছিলি? তখন বলতে পারিস নাই যে হুজুর আপনার ছেলে হওয়ার যোগ্য উপযুক্ত হয় নাই? আপনার ছেলে উপযুক্ত হয়নি, আপনি দেন কিসের জন্য? চোরের মতো পলাইছিলি নাকি? আমি কিন্তু মুর্শিদ আদমের বেটি। আমার বাবা যেরকম কথা বলছে যখন ইয়া হয়েছে, তখন কিন্তু এরকমই কথা বলছে। সে বলে নাই আজা বাবা গাজা বাবা, এরকম করে কথা বলে নাই? আমি কিন্তু তারই বেটি। বেশি বাড়াবাড়ি করিস না কেউ, বেশি বাড়াবাড়ি কেউ করিস না। আমার বাবার ধর্মের মধ্যে যারা এইগুলো নিয়ে আসবে না, জাহানকে পাস নেই। এটা আমি কিন্তু জাহান নই, আমি কিন্তু জাহান নই, আমি আম্বিয়া। আমি আসলাম আমার সমস্ত শরীরে বিষ ব্যথার, সমস্ত শরীরে অসুস্থ দিয়ে ভরা, তারপরে আমি এখানে আসছি। কেন কেন আসছি? এটা কি আমার কোনো, এখানে আমাকে কেউ চাই না পয়সা দেয়? তোরা বল, জাহানকে বলতে পারিস যে বাবার টাকা খাইছে। কেন বাবা উপায় করলে কাকে খাওয়ায়? তোর বাবা কাকে খাওয়াইছে? জাহানকে না, আমাকে না, আমাকে তমকে কাকে খায়? তো কার বাবা কাকে খাওয়ায় তার সন্তানদের বাদ দিয়ে? এ কথাই আমি এই যে কয়েকদিন আগে অলিউল্লাহ ভাইকে বলছি যে ভাই, আচ্ছা আপনি কি কোনোদিন আমার বাবাকে সালাম করছেন, কিছু দিছেন, হাদিয়া দিছেন? বলে হ্যাঁ দিছি। তা আমার বাবা বাইসে থাকতে সেটা কাদের খাওয়াইছে, কাদেরকে খাওয়াইছে, কাদের জন্য গোছাইছে সেটা? তো বলে জাহানকে, পাখিকে বা আপনাদেরকেই খাওয়াইছে। মানে আমরা সন্তান যারা তাদেরকে খাওয়াইছে, আর কেউ আসলে টাসলে খাওয়াইছে। তো সেই বাবা যে সম্পদ রেখে গেছে সেইটা জাহান এখন খেলে দোষ কি, সমস্যা কি? তাহলে এখন বলা যেতেছে যে তোমরা যে হাদিয়াটা দিছো না আমার বাবাকে, সেইটা আবার তোমাদেরকে ফেরত দিতে হবে। নইলে তোমরা জাহানকে বলো টাকা মারিয়া খাইছে, আমাকে পাখি টাকা মারিয়া খাইছে, তো আমাকে টাকা মারিয়া খাইছে, আম্বিয়া টাকা মারিয়া খাইছে। এসব কথা আসে কোথা থেকে? আমরা তো বলি না কাউকে যে তোর বাপের টাকা তুই মেরিয়া খাইছিস। বাপের টাকা তো সন্তানেরাই খায়। দুনিয়া ভিত্তিক যাহার সম্পদ তা তো সন্তানেরাই খায়, অন্যরা কি খায় নাকি? হ্যাঁ, অন্যরা খায় কখন? আত্মীয় স্বজন কেউ আসলে ওই আনে আবাদে একদিন। তোমরা হেদিতে যেমন আসলে আনে আবাদে একদিন, 2 দিন, 5 দিন, এটা তোমরা দিয়ে যাও। তাইলে তোমরা বলো, তোমরা যে বলো জাহান কেন টাকা নিচ্ছে, পাখি কেন টাকা নিল, অমুক জায়গায় টাকা হারাইলো, তারা নিল কেন? তাহলে তোমরা বলো যে কাকে দিতে হবে, আমরা দিয়ে দিতেছি তাক। তোমরা বলো আমার আব্বা 2 লাখ থুক আর 3 লাখ রেখে যাক, আর 5 লাখ রেখে যাক, তার যে একটা শ্রমের যে তোমরা দিছো, সম্মান করে দিছো, সম্মানও না। তাইলে তোমরা বলো যে জাহান না, পাখি না, জাকের না, আম্বিয়া না, আঞ্জু না, সেটা কাকে দিতে হবে? আমাদের এই 5 ভাই বোনকে বাদ দিয়ে তোমরা বলো, তার নামটা বলো, আমরা দিয়ে দেবো। নাম বলো। কিছু কথা কই না বলে তোমরা বলে বলে অভ্যাস হয়ে গেছে নাকি? কিছু বলি না বলে তোমরা একবারে সাপের 5 পা দেখছো? সাপের 5 পা দেখছো? আমার বাবা যখন না খেয়ে থাকছে তখন কারা ছিল সাথে? কারা ছিল? 500 টাকা দিছে আমার মাকে সংসার চালানোর জন্য, 500 টাকা। তখন কারা ছিল? আমরা ছিলাম না তার সাথে পাশে? আমার বাবা যখন অসুস্থ হতো কারা কারা তার দেখভাল করতো? তোমরা করতে না, আমরা করতাম। সেই বাবার জন্য আমাদের কোনো দরদ নেই, আমাদের বলে পড়ে না, পড়ে ওদের ওদের এতই পড়ে যে নিজের বেটা বিটির জন্য যদি 10,000 তোর মাসিক খরচ হয়, তুই 20,000 কামাই করিস, আর মুর্শিদের কাছে দিয়েছিল 500 টাকা সালাম করে, নেই 1,000, নেই 5,000, এর বেশি দিস। আর নিজের সন্তান কারে লেগে কি করতেছিস? বাড়ি গাড়ি সব করতেছিস। আর আমার বাপ কি করছে? আমার জন্যই করেছে, দুনিয়া ভিত্তিক যাহা, এবং আমরা যা কিছু করার আমার বাবা মার জন্যই আমরা করছি। তাহলে এখানে আমাদের একটা সম্পর্ক আছে, তোরা সেটা ভেঙে দিতে চাস এক বাড়িতেই।
কোনোদিনও দিতে পারবি না, কোনোদিনও নাই। পৃথিবী যতদিন আছে থাকবে, যতদিন মানুষ আসবে, যতদিন এই মুর্শিদ আমিরের নাম থাকবে, আদম নূরের নাম থাকবে, ততদিন যদি তাকে জিজ্ঞেস করা হয় কাউকে, তেও বলবে যে মুর্শিদ আমির আলীর 5টা সন্তানই ছিল ঔরস জাত, এর ব্যতিরেকে একটাও আনবে না। আর মুর্শিদ আমিরের হেদায়েতে কারা ছিল, জাতি হিসেবে, আদম জাতি হিসেবে কারা ছিল, সেটা পৃথিবীর সমস্ত মানুষই হতে পারে। পৃথিবীর সমস্ত মানুষই হতে পারে, তাতে কোনো বাধা নেই। আমরা বলিও নাই, আমরা কখনো বাধা দেইও না, আমরা কখনো বাধা দেইও না। আমরা খুশি, তোমরা আসলে আমরা খুশি। এখন আমার ভাই বোনের মধ্যে কেউ যদি একটু এদিক সেদিক হয়, হতেই পারে। কেউ যদি, সবাই তো আর না, সবাই তো আর না। হাতের 5 আঙুল, একটাই হাত, আঙুল কিন্তু 5টা, আর 5টার নামই এক, সমান? কখনোই সমান না। তাহলে হতে পারে চরিত্রের দিক দিয়ে, ব্যবহার আচারের দিক দিয়ে একটু ভিন্ন হতেই পারে, সবাই একই হয় না। কিন্তু যখনই মানুষ আলাদা, কারো গর্ভ থেকে আলাদা হয়ে যায়, কারো ইয়ার থেকে আলাদা হয়ে যায়, তখন তার চরিত্র গুণ অন্যরকম হয়ে যায়, একই রকম থাকে না। কে পারছে একটা লোককে দেখাও যে বাবা হয়ে তার সন্তানকে তার নিয়ম মাফিক চালাতে পারছে? একটা লোককে আমাকে দেখাও যে বাবা যা বলছে সন্তানরা তাই শুনছে, একটা লোক যেন আমাকে দেখায়। কোন নবীরা পারে নাই, এ আদম নূরও আদম নবী, সে আবার কোথা থেকে পারবে? তার 5টা সন্তান হয়েছে বলে যে 5টাই তার কথা শুনবে, এমন কোন ইয়া আছে নাকি? দেখাতে পারবে? এই আম জনতার মধ্যেই দেখায় কামাক যে এই মা বাবার কথা এই সন্তানেরা শোনে? কেউ শোনে না। প্রত্যেকটা মা বাবাই দুঃখ করে, ইয়া করে যে আমার কথা আমার সন্তানেরা শোনে না, আমার সব কিছু দিয়ে আমি সন্তানদের জন্য কি করলাম, আর সন্তানরা কথা শোনে না। আর এরা কি পাইছে? মুর্শিদ আমির আলী হয়েছে বলে একরে সে তার কথা শুনবে? সবাই শুনবে। তোমরা শুনতেছো, পৃথিবীর সমস্ত মানুষই তো আদম জাতের জাতি, আদম নূরের থেকে তাদের আত্মা দেওয়া হয়েছে, শোনে না কেন, বোঝে না কেন? কারণ পরিচালনা আদম নূর করে না, সরাসরি পরিচালনা করে হলো মন, চেতন মন, অবচেতন মন। এটা বলতে গেলে আবার এত কথা বলতে হবে। চেতন মন, অবচেতন মন, এই যে 2টা পার্ট আছে, এরা 2জন মানুষ আছে, এরা 2জন মানুষ আছে এখানে চালানোর জন্য, এই দেহ বডিকে চালানোর জন্য। আর এই যে হাত পা দেখতেছো, এই যে চোখ দেখো, কান দেখো, এরা হলো সংবাদ বাহক, এরা দেখে দেখে সংবাদ দেয়। আর হাত পা দেখতেছো, এরা হলো ওই সৈনিক, এরা কাজ করে, হুকুমতের কাজ করে, হুকুমতের কাজ করে। তো সবাই সব নবতকে একই, সব জাতিকে একই হবে? কি বিচার করে এরা? আমি তো বুঝি না। আমি ফার্স্টে যদি আবার এরকম আমি শুনি এদের মধ্যে কারো থেকে, তাহলে আমি আবার বলে দিচ্ছি, আমি সমস্ত হেদায়েতীদেরকে আহ্বান করব, সমস্ত হেদায়েতীদেরকে আহ্বান করব, অন্য লোক বাদই দিলাম, এদেরকে আহ্বান করব। যেহেতু আমার বাবা নেই, থাকলে আর কোনো কাউকে আহ্বান করতে হতো না, সবাইকে আহ্বান করব, করে তারপরে দেখাই দেব যে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। তাদের জ্ঞান আর আমাদের, আমরা যদি বাতিল হয়ে যাই তো হয়ে যাবে সেদিনই। আমরা যদি তাদের জ্ঞানের কাছে বাতিল হয়ে যাই, হয়ে যাবে সেদিনই। কারণ আমরা কেন ওই জিন সত্তার কাজ করব? আদম আদম জাতি গ্রহণ করার জন্য না এসে আমরা জিন সত্তার কাজ যদি করি, তাহলে আমাদের বাতিল হওয়া উচিত না? বাতিল হওয়া উচিত তো। এটা আমি আমার জ্ঞানে বুঝি, আর কার জ্ঞানে কি বুঝতেছে আমি জানি না। আমি আমার জ্ঞানে বুঝি যে আমি যদি আমার বাপের ধর্মের সবচেয়ে প্রথম বাধাগ্রস্ত হয়ে দাঁড়াই, তাহলে আমাকে এখানে এখানে না আসাই ভালো, বাতিল হওয়া উচিত, এ বাড়িতেই না আসা ভালো, বাতিল হওয়া উচিত। আর যদি তারা এ ধরনের কাজ করে থাকে, তাহলে সবার সামনে তারা হয় তওবা করবে, না হয় বাতিল হয়ে যাবে একবারে। যদি পছন্দ না হয় আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে যদি পছন্দ না হয়, ওই মুর্শিদের বাণী অনুযায়ী জাহান যে হুজুর হয়েছে সেটা যদি তাদের পছন্দ না হয়, না করলে না করবে। আমার বাবা বলছে না যে আমার এই ধর্ম তোমরা মানলে মানো, না মানলে চলে যাও, কোনো যায় আসে না। আজ কথা আমার গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, কারণ এদের কথাবার্তা খুবই, অনেক দিন ধরে আমি সহ্য করতেছি, কিছু বলতেছি না।
অনেক দিন ধরে শুধু এইটুকু বলে না, কানা মানা যা ইচ্ছে তাই বলে। কেন এসব বলবে কেন? কথার মধ্যে একটা সমঝোতা থাকতে হবে না? ভালোভাবে কথা তো বলতে পারে। আপা আপনি এটা বললেন, আমার কাছে বুঝতে হতে পারে। আপনি এটা বললেন, এটা কোথায় আছে আপনি দেখান, বলেন, আমাদের বুঝাই দেন। এমন একটা কথা আছে না? কানা মানা বলবে কেন? আত্মকানা, ইয়া কানা। তোমরা যদি আঁকা বাঁকা পথে যাও তোমাদেরকে নামতে হবে, নামায়ে ছাড়বো কি? এগুলো কোন ধরনের কথা? আমাদের নামাবি তোরা কোথার থেকে? আমাদের নামাবি তোরা কোথার থেকে? আমরা জন্মগত সূত্রে এখানকার অধিকারী, এই বাড়ির অধিকারী। বললাম না যে তো আমরা যতই বলি, আমি এর মুর্শিদ আদম বলে নাই যে আমি আল্লাহ থেকে জুদা নাই, আল্লাহ নই এবং আল্লাহ থেকে জুদা নয়। আমরাও তাই, আমরা ওই তোহা কন্যার থেকে জুদা নই। জুদা হবো তখনই যদি আমরা এখান থেকে সেই বীজ বপনটা না করে যেতে পারি পরবর্তী জন্মে গিয়ে। যতদিন এখানে বেঁচে আছি ততক্ষণ জুদা নই, ততক্ষণ ওই আত্মা নিয়েই চলবো, ওই দেহ নিয়েই চলতেছি। তার মধ্যে এখন জিন ঢুকানের আর জিনের কর্মকাণ্ড করার সেটা সে দায়িত্ব পরবর্তী জন্মে যা পাবো, এখানে না। এখানে না। আইন শিখাতে আইছে নাকি আমাকে আইন শিখাবে? আমি আজ আজ হেদায়েত নেই, অনেক বছর হয়ে গেছে। যে কোরআন আমার বাবা করে নাই, নবুয়ত থানাগুলো তোমরা করো নাই, তোমরা কিছু কিছু করো নাই। তুমি যে আমার কাকা, তুমি যে অত দূর বলো যে আমি অনেক দূর পৌঁছে গেছি, তুমি কি কিছুই করো নাই? আমি কি জানি না? কিছুই করো নাই, কিছু না করে কি অত দূর পৌঁছে গেছো? তুমি যা যা করছো তার সব না জানি, আংশিক কিছু কিন্তু আমি জানি। যদি বলতে বলো তাহলে বলে ফেলি, যদি বলতে বলো তাহলে আমি বলতেছি, দেখো নাম দাগায় দিতেছি যে তুমি কি কি করছো। আমার চোখ ফাঁকি দিবে? অত সহজ না। আমি ওই বাড়িতে ছিলাম, একই ঘরের মানুষ, আমি একই ঘরের মানুষ। ঘরের শত্রু বিভীষণ। কেন ঘরের শত্রু বিভীষণ? তার মানে সে সব কিছু জানে, সে সব জানে। সে ভালো করলে ভালো করতে পারে, মন্দ করলে মন্দ করতে পারে। তা আমরাও তাই। আর কেউ হোক আর না হোক, এই আম্বিয়া তাই। আমি ঘরের মধ্যে একই সাথে একই একই ঘরের মধ্যে শুয়ে থাকছে আমার বাবার সাথে, কি করছে না করছে সব আমার দেখা, যা আমার চাচারাও জানে না। আমরা যে বিয়ে হয়ে আসছিলাম, এই বাড়িতে বিয়ে হয়ে আসছি, তাও আমার বাবার কাছেই শুয়ে থাকছি আমরা। কে বলবে যে না শুই নেই? আমার মা বলছে যে তোদের জামাইরা একই ঘরে শুয়ে থাকে, ঘর আলাদা একটা বানানোর কথা বলিস তোর আব্বা। আমরা আলাদা ঘরে শুই নেই। আমার আব্বা যেখানে ঘুমাইছে খাটে, আমরা নিচে ঘুমাইছি। সে কি করছে আমরা দেখি নেই? তোমাদের কাছে আমাদের শুনতে হবে নাকি? জানতে হবে তোমাদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে আমাদের জানতে হবে। আমাদের চাইতে তোমরা বেশি জানো কি করছে না করছে, কোথায় কি করছে না করছে, সব জানি। জ্ঞান হওয়ার পর থেকে সে যা করেছে অধিকাংশই জানি। এবং সে আমাদের কাছে গল্প করছে না, মা এই যে এগুলো করছে, আমি ওগুলো করছে, এটা করলে ওইটা হয়। আমরা দেখছি তো ওই যে নাচানাচি করছে, এই যে নাচানাচি করে এই যে সব কবিরাজি সবকিছু জানছিল, কাকে জানাইছে? আমার রখন কাকা সব জানে। এই কবিরাজের বিষয় সব আমার রখন কাকা জানে। তাকে বলছে এই যে চন্দ্রের মধ্যে যে সেই আহমদের নূরকে দেখাইছে, অনেককে দেখাইছে আমাদের বাড়িতে। তো সেটা কি সে বলছে? এই যে সূর্যের মধ্যে যে দেখাইছে একমাত্র আমার রখন কাকাকে দেখাইছে, আর কাউকে না। কে জানে না বাড়ির? কেউ বলবে না এখন, হ্যাঁ না বলবে না তাই। যদি কেউ প্রমাণ চায়, রখন এখনো বেঁচে আছে, এখনো সে বেঁচে আছে। একমাত্র তাকেই দেখানো হয়েছে সূর্যের মধ্যে সেই এলাহিকে। আর আমাদেরকে, আমরা কিছু মানুষ জানি সেই চন্দ্রের মধ্যে সেই আহমদুন নূরকে দেখানো হয়েছে আমাদেরকে। কাদের জানি বলে যে ওকে কি কোন কোন জায়গায় এখন নূর দেখাইছে। জন্মসূত্রে কিছু হয় কি না হয় এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ। জন্মসূত্রে কিছু পাওয়া যায় কি না যায় এটাই তার প্রমাণ। আমরা বাড়ির মানুষ যে সেই চন্দ্রের মধ্যে যাহা কিছু দেখছি, তোরা তা দেখিস নি। আমার রহমান কাকা, তার খুব কাছের একজন ভাই ছিল এবং এই ধর্মের বিষয়ে সে অনেক কিছু করছে তাকে সাথে থেকে, তাই তাকে
ওটা দেখানো হয়েছিল। সে বুঝতে পারছিল যে এই একমাত্র এই দেখার যোগ্যতা। তখন আমার বাবা একবারে পাগল ছিল। শোনো না, এটা ওই যে ওই পাশে ইয়া গাছ, তাল গাছ ছিল ওখানে। আরো শুনতে চায় নাকি? আর আমি আজকে আর কিছু বলবো না। আবার সামনের ইয়াতে আসলে আল্লাহ যদি আবার বলায় তা আবার বলবো, তখন আমি এই ইবাদতের কথাগুলো বা আরো অন্য কিছু বলবো। আজ আর এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। আমি সবার কাছে যদি কোনো ভুল বক্তব্য করে থাকি তাহলে সবার কাছে আমি ক্ষমা চাই, এবং সবাই আমরা আসেন তওবা, যে যারা যদি ভুল করে থাকি, আমি বা আপনারা যে যাহাই ভুল করে থাকি, আসেন আমরা হাত মিলাই সবাই তওবা করি। তওবা করে আমরা এক পথে, সেই সরল পথের অংশীদারি হয়ে যাই। সবাই সবাই সে আদম জাতি হওয়ার ইয়া করি, পথ চলি। যে যাহা জানি সেটা নিয়েই, আমরা একে অপরকে সাহায্য করি, সহানুভূতি করি। আমি বলি না যে আমি সব জানি। আমি বারবার বলতেছি যে যখন আমি ছিলাম না তোমরা হয়তো শুনছো, আবার যখন তোমরা ছিলে না আমি তখন শুনছি। বারবার এই একই কথা কয়বার বলা লাগে? কয়বার বলা লাগে? আমি কি বলছি যে আমি জানি সব, তোমরা কিছু জানো না? আমি কি তোমাদেরকে আলাদা করছি? তোমরা আলাদা হলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। আমরা কি এটা বুঝি না যে তোমরা যদি চলে যাও তাহলে আদম নূরের বাড়ির এই অস্তিত্ব থাকবে না, এই সম্মান থাকবে না। আমরা যে তার সন্তান হিসেবে যে একটা সম্মান পাই, সেই সম্মানটা থাকবে না। আমরা কি এতই বেকুব হয়েছি যে তোমাদের তারাই দিয়ে আমরা সেটা করব? এত বেকুব কিন্তু আমরা হই নাই। আমরা জানি তোমরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, তোমরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। আমার মুর্শিদ বেঁচে থাকবে তোমাদের মধ্যে অমর হয়ে। তোমাদের মধ্যে সেই সত্তা বিলীন করে দিয়ে তোমাদের জাত শামিল করে তোমাদের মধ্যে সে থাকবে। যেমন এখন সমস্ত মানুষের মধ্যে আছে আদম নূর, তেমনই থাকবে। আবার তোমাদের যদি তোমরা সে জাতে বহাল হতে পারো, কায়েমত্ব অর্জন করতে পারো, তাহলে আমরা এক সংসারের সংসারই হব। আমরা কেন এক ভাই আরেক বোনকে হিংসা করব, আর আরেক বোন আরেক ভাইকে হিংসা করব? কেন করব? আমি কেন তোমাদের সাথে এমন ভাবে রুঠা ভাবে কথা বলবো? মোটেই ঠিক না। কিন্তু তোমরা আমাকে বলতে বাধ্য করছো, তোমরা আমাকে বলতে বাধ্য করছো। তুমি কি মনে করছো বলবা যে আমি নাম বলি নাই? নাম বলা নাই তো কি, আমার কথার অনুসারে তো ওখানে কথা বলছো। আমি বুঝি না, ভাত খাই না? আমি কি বাবু শোনা নাকি? জবৎ শিশু, আমার মধ্যে সেই জিন সত্তা নাই, আমি কিছুই বুঝি না। জিন সত্তা নাই এমন কোনো মানুষ দেখাতে পারবি না। জিন সত্তা না থাকলে নবুয়ত বাঁচবে না। জিন সত্তা না হলে নবুয়ত বাঁচবে না। ক্যালসিয়াম পাস কোথার থেকে? ওই পুঁই শাকের মধ্যে ক্যালসিয়াম, ওই অমকের মধ্যে ক্যালসিয়াম, ওগুলো কি? ওগুলো কি নবুয়ত? নবুয়ত না হলে যেমন আদম নূর খাঁচার মধ্যে বন্দি থাকে না, তেমনি আবার নবুয়তকে বাঁচাতে হলে জিন সত্তার দরকার আছে। আর একদিন বলবো, সব বুঝায় বলবো। কয়টা তুই শুনবি শুনিস, শুনে কয়টার জবাব দিবি দিস, কয়টার জবাব দিবি দিস। আচ্ছা, আমি তাইলে আর কিছু আর বলবো না। আজ এই পর্যন্তই। আমি আবার ডাকতেছি সমস্ত ভাই বোনদেরকে, পৃথিবীর সমস্ত মানুষকে, আসেন আমরা সবাই একসাথে মিলেমিশে এই পথকে আমরা সবাই সহজ সরল করে নিয়ে পাড়ি দিই। আমরা সেই মানবতার ধর্মকে অর্জন করি, এবং মানবতা দিয়ে আমরা সমস্ত মানুষকে প্রেম ভালোবাসা দিয়ে স্রষ্টাকে এবং সৃষ্টিকে জয় করি। এর মধ্যে দিয়ে আমরা সেই মানুষত্বের ধর্ম, সেই আদম নূরের ধর্ম আমরা ধরে রাখি, এবং ধরে সেটাকে পরিপূর্ণ করে আমরা সে আদম জাতের সামিল হই। এ বলে আমি আমার বক্তব্য আজ এখানেই রাখতেছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।